চলো যাই। এই কান্নার আরতির কারণটা কি? যদি আমার বিক্রেতাদের সঙ্গে খোদা হাফেজি করতে পারতাম, কেউ আমার সাথে খোদা হাফেজি করলো না। আজব, আমি তো তাদের মধ্যে তোমার জন্য কোনো দয়াই দেখলাম না, আর তোমারও তো তাদের জন্য ভয় ছাড়া আর কিছুই ছিল না। আর তুমি কিনা তাদের সাথে খোদা হাফেজ করার জন্য ব্যাকুল। এটা কি ধরনের আসক্তি? যদিও তারা আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি তো তাদেরকে অনেক ভালোবাসি। তোমার জন্য এটাই ভালো হবে অতীতের সবকিছু ভুলে যাওয়া, কারণ আজ থেকে তুমি আমার গোলাম। গোলামের বিক্রেতারা আমাদের অনুসরণ করছে না তো? জানি না কি ছলচাতুরি তার সঙ্গে করা হলো। না ওরা আমাদের সঙ্গে গোলমাল করতে চাইলো, না সহজে গোলামটাকে ছেড়ে দিল, আবার মাত্র 18 দিরহামে বিক্রিও করে দিল। আমিও ঠিক বুঝলাম না ওরা কি চাইছিল। অনুভব করছি ইউসুফের অবস্থা ভালো নয়। বুকের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আমার। আরেকটা দিন শেষ হতে চলল। ইয়াকুব এখনো অপেক্ষায় বসেই আছে। যদি খোদাবন্ধ সদয় হন তো তবেই ইয়াকুব শান্ত হবে। আমার মনে হচ্ছে এই ঘটনার জন্য আমিই দায়ী। খোদাবন্দ আমাদের ক্ষমা করুক। আমি শুধু চেয়েছিলাম ইউসুফ যেন নেতৃত্ব না পায়, ও কতল হোক এটা আমি চাইনি। ইয়াকুব নবী বিশ্বাস করছে না, কিন্তু ইউসুফ তো কতল হয়েছে। কি হলো? কি হয়েছে? হ্যাঁ,
নেকড়ে হামলা করে অনেকগুলো ভেড়া মেরে ফেলেছে। তাহলে তুই এখানে কি করছিলি? মরে গিয়েছিলি। নেকড়ের সংখ্যা অনেক ছিল আর আমি সেখানে একা ছিলাম। কয়েক দিক থেকে আক্রমণ করেছে। এখানে আমার দোষটা কি? আজ পর্যন্ত নেকড়ে একটি ভেড়াকেও মারতে পারিনি। আজ এমন কি হলো? আরো অনেক কিছু ঘটবে। এখন থেকে আরো অনেক বালা মুসিবতের জন্য অপেক্ষা করো। একে একে আরো অনেক বাধার সম্মুখীন হব আমরা। এটা তো মাত্র শুরু, আরো কত বাকি আছে। নেকড়েগুলো যে আমাদের হামলা করেনি এটাই তো অনেক। আমি তোর কথা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অনেক সহ্য করেছিলাম আমি। দাঁড়াও, দাঁড়াও সবাই। এব্রানি গোলাম পালিয়েছে। দাঁড়াও সবাই। ইউসুফকে দেখেছো? ওই যে ওই বাচ্চাটার কথা বলছি। আমি তো দেখিনি ওকে। কখন নিয়ে আসলে? সঙ্গে করে এনেছিলাম, এখন দেখি ও নেই। তার সাথে তোমার কি কাজ? ফালেকোকে আমার কাছে অর্পণ করেছিল। এখন যদি হারিয়ে যায় আমাকে কঠিন শাস্তি দেবে। পালিয়ে আসিস এখানে, আমার হাত থেকে পালাবি? ওঠ, এত বড় সাহস! কি হলো আমার?
আমার বুকের ভেতরটা। না জানি আমার ইউসুফ কোথায় আছে, কোন বিপদে আছে। শান্ত হন খোদার নবী। আমার ইউসুফ কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ? এখন দেখি তুই কি করে পালিয়ে যাস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোর পা দুটো না বাঁধা। পা বাঁধলে আর তুই পালাতে পারতি না। এখন তোর পা দুটো আমি ভেঙে ফেলবো। আমার হাত, আমার হাত। কি হয়েছে তোমার? দেখি দেখি কিভাবে এমন হলো। আমি জানি না কি করে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এমনি এমনি তো আর এরকম হওয়ার কথা নয়। ভারী কিছু তুলেছিলে নাকি পাথরে আঘাত করেছিলে? কিভাবে ব্যথা পেলে বলো? কাফেলার পেছনে এসে দেখলাম ওই গোলামটি নেই। তারপরে তাকে খুঁজতে গেলাম, আর তারপরে দেখি ও কবরের পাশে লুকিয়ে লুকিয়ে। ও খুব ব্যথা। আমি রেগে গিয়ে তাকে একবার আঘাত করতে গিয়ে আমার হাতের এই অবস্থা হলো। ওকে আঘাত করার পর এরকম হয়েছে? এত ছোট বাচ্চার কি ক্ষমতা রয়েছে তোমার আঘাত নেবার? চিন্তা করলে না তার কথা তোমার উপর প্রতিশোধ নিতে পারে? ছোট লোক কথা কর। আমরা তো তাকে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি। এইরকম আঘাত থাকলে আমরা তো কোনো মূল্যই পাবো না। পালিয়েছিলে কেন? আমি পালাইনি। আমার আম্মাজানের মাজার এটা। খোদা হাফেজি করছিলাম। গোলামের নাম নিশানা নেই, কিন্তু জাঁকজমকপূর্ণ কবর দেখছি। গোলামের মায়ের কবর তো এরকম হতে পারে না। তুমি কে বলো তো? আঘাতটা খুব বেশি লেগেছে না? তুমি কি জানো তুমি পালিয়ে গেলে ওর উপর কি ঝড়টাই না যেত? ও আসলে খারাপ মানুষ নয়। আমার শাস্তির ভয় আসলে এরকম করেছে। তাকে কি তুমি এখন ঘৃণা করছো? আমাকে ঘৃণা করতে শেখানো হয়নি। সাব্বাস পুত্র। যদি তাকে তুমি ক্ষমা করো তাহলে আমি তোমার বাঁধন খুলে দেব। আমাকে আর আঘাত করবে না তো? ইব্রাহিমের খোদার কসম, আমি থাকতে আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবে না। একাত্মবাদী খোদা মানো? আমি মালিক ইবনে ইবনে আল কাইদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। তুমি কার সন্তান? আমিও সন্তান। কার সন্তান? আমি কূপের সন্তান। তাহলে বলতে চাচ্ছ না কে তোমার পিতা? বললাম তো আমি কূপেরই সন্তান। তুমি কালকে যে কূপটা দেখেছ, আমি সেখানেই জন্মেছি। হকের বার্তাবাহক আমার উপরে জাহির। আমি আর তোমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করব না। ইচ্ছে হলে পরিচয় দেবে, না হলে দেবে না। কিন্তু ওকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। সাবাস পুত্র আমার। মায়ের কাছ থেকে বিদায় নাও, আমরা রওনা দেব। সবাই প্রস্তুত হও, আমরা এখনই রওনা করব।
ইউসুফের কোনো খোঁজ পেয়েছো? তার মানে কি ও হারিয়ে গেছে? আপনারা কেন জখম হয়েছেন? এখন থেকে বনি ইসরায়েলেরা না কোনো বরকত কল্যাণ দেখবে, না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে। ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি। তোমরা জানো ইউসুফ কোথায়। লাবি, আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম। তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না। তুমি কেন ওর লক্ষ্য রাখলে না? লাভি, ইউসুফ কোথায় বলো? আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায়। বলো ইউসুফ কোথায়? আমার ইউসুফকে এনে দাও, আমার ইউসুফকে এনে দাও, ইউসুফকে এনে দাও আমার।